সিলেট বিভাগ করতে গিয়ে আন্দোলন করেছে সবাই, কিন্তু সরকারের কাছে দাবি আদায়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করা আরেকটা বিষয় ছিল। কি ঘটেছিল তৎকালীন সময়ে সেটা ওই সময় রাত্রে 2টা-2:30 পর্যন্ত আগামীকাল বিভাগ ঘোষণা হবে কি হবে না অনিশ্চয়তার এই ধরনের একটা অবস্থান সৃষ্টি হয়েছে। আমার মনে হয়েছে সিলেটের ডাকসহ অন্যান্য পত্রিকায় লিখেছেন চীনের প্রাচীরের মতো আমাদের এই বিভাগ ঘোষণার আগে এই ধরনের একটা প্রাচীর তৈরি করা হয়েছে। সেই প্রাচীর ভেদ করে আমাদের প্রিয় নেতা মরহুম সাইফুর রহমান এবং মরহুম সাইফুর রহমানকে আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি অত্যন্ত আস্থাভাজন এবং তখন যেটা চেয়েছিলেন সেভাবেই তিনি এই সাজুয়ার ব্রিজের ওপেনিংয়ের দিন আমাদের প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখানে ঘোষণা আমি আপনাদের সিলেটের লোক দিয়ে গেলাম, অর্থনৈতিক সমস্ত অর্থনৈতিক যার হাতে উন্নয়ন যার তাকে আপনাদের হাতে দিয়ে গেলাম। এই বক্তব্যটা উনি মেহেন্দিবাগে দিয়ে গেছেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শাসনামলে সাইফুর রহমান সাহেব এই বিভাগের জন্য যখন যেটা চেয়েছেন সেভাবে করতে পেরেছেন। তার একটা এটাও ঠিক মরহুম সাইফুর রহমান এটু করতে পেরেছেন যে বিএনপি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সরকারের সময় তাদের অত্যন্ত বিশ্বস্ত এবং আস্থাভাজন থাকার কারণে এটা উনি ওনার মতো ডাইনামিক লিডারশিপের কারণে তিনি এই অঞ্চলে সেই উন্নয়ন করতে এবং সিলেটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব কিছুর প্রথম সূচনা করেছেন সিলেট। ইনি যখন সিলেট সার্কিট হাউস থেকে বেরিয়ে নামাজ আদায় করে যখন এই সুরমা নদীর পাড়ে কিছুক্ষণের জন্য গাড়িটা থামাতে বললেন, তো আমাদের বললেন কিছু কথা বলবো না, একদম দেখলাম নীরবে নিবৃত্তে উনি সুরমা নদীর দিকে তাকিয়ে আছেন। 7-8 মিনিট তাকানোর পরে কোনো এক আমাদের মিডিয়া বাইরে আসে অনুভূতির কথা যে তখন উনি যা বললেন যে উনি হঠাৎ করে জেগে উঠলে উনি বললেন সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে বাবা শাহজালালের দেশ সিলেট বইবে। এই কথা বলে গাড়িটা স্টার্ট করে আমরা যখন দরগায় সাদুরা সাফরানে গেলাম, লাস্ট আমি অনেকগুলো এর মধ্যে কথাবার্তা সাফরান রহমতুল্লাহ আলাইয়ের বাজারে গিয়ে উনি যখন আল্লাহর কাছে মাফ চাইলেন, তুমি আমাকে মাফ করে দাও, তোমার অলির দরবারে এসেছি, আমাকে মাফ করে দাও, আমাকে বেশি বেদ দিও না আল্লাহ, 2-1 বেতের বেশি বেদ দিও না, আমি তোমার বান্দা, আমি তোমার অলির দরবারে এসে তোমার কাছে মাফ চাই। আমাদের ইশতিয়াকের শ্বশুর ছিলেন, ইশতিয়াক ছিলেন, আমি ছিলাম, আরও আমরা কয়েকজন ছিল। উনি লাস্ট একটা কথা বলছিলেন, তোমাদেরকে লাস্ট কথা বলে দেই, দল করতেছ, আমাদের জন্য আশীর্বাদ, আমাদের জন্য এখনো দোয়া করো বেগম খালেদা জিয়ার জন্য, আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ রাখেন, আর তোমরা কখনো। এবং ওই সময় উনি বললেন আসলাম, সবার সঙ্গে দেখা হলো, কামরানকে এতই সিটির মেয়র, তাকে হয়তো একটু হ্যালো বলে যাওয়া উচিত। তখন উনি নাম্বার নিয়ে ওর সঙ্গে কথা বলছি। তো উনি কতটা উদার মনের ছিলেন, আর আমাদেরকে বলছিলেন আরেকটা কথা বলছিলেন, জীবনের রাজনীতিতে যতদিন থাকবা শৃঙ্খলার সঙ্গে এবং দলের সিদ্ধান্তের প্রতি অটল থাকবা, আর যখন দেখবা তোমার অবস্থান তোমার জন্য আস্তে করে নিজে গুটাইয়া গড়ে উঠে যাবে। কারণ নাকে খত দিয়ে রাজনীতি, কারণ ওই তাবেদারি রাজনীতি তুমি করবা দেশের জন্য, জনগণের জন্য, রাষ্ট্রের জন্য, দলের পলিসি ইসলাম। আবার দেখেন এই যে সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দর, এই বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ থেকে শুরু করে এই যে আজকে ভিআইপি লাউঞ্জে যেখানে বসেন সমস্ত ভবনটাই কিন্তু মরহুম সাইফুর রহমান সাহেব বিএনপি সরকার, খালেদা জিয়া সরকার আমলে সেটা করেছেন। শুধু এই বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণ বা বিমানবন্দর এক্সটেনশন না, এটাকে আরও বৃহত্তর পরিসরে
রাজেন জমি অধিগ্রহণ সহ অনেক কাজ তার করেছিলেন। তাছাড়া এই যেখানে আমাদের ডায়াবেটিস হসপিটাল, এটাও সাইফুর রহমান সাহেব করা। আমাদের এই যে সবই তো তারই অবদান। হ্যাঁ, এবং শিশু পার্ক, এরপরে এই সিটি কর্পোরেশন করা, সবই তো মেট্রোপলিটন পুলিশ, মেট্রোপলিটন ডিক্লেয়ার করা, কোনটা না উনি করেন নাই। তো কাজেই আমার মনে হয় ইন টোটাল সামারি করলে সিলেটের সব ক্ষেত্রে সাইফুর রহমানের ছোঁয়া রয়েছে। ভবিষ্যতে এই যে আজকে হাটখোলা জালালাবাদে বলেন, বাদাঘাট ব্রিজ না করলে আজকে হাটখোলা জালালাবাদ হইতো না। আজকে মৌলভীবাজারে দেখুন অলিগলি কি অবস্থা, আজকে হবিগঞ্জের দিকে তাকান, সুনামগঞ্জের দিকে তাকান। তো কাজেই আমার মনে হয় এক কথা যদি বলি, সাইফুর রহমানের অতুলনীয়। সিলেট বিভাগের জন্য যা করেছেন, সিলেট বিভাগবাসী যদি সত্য কথা বলতে, তার দুশ্মনও, তার আদর্শের বাইরে যারা আছে তারাও তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। কাজেই তারপরে বলবো, আমরা এই জাতি হিসাবে আমরা এইসব জিনিসে বড় অকৃতজ্ঞ। আমাদের সম্মানিত আমাদের গুণীজনকে আমরা সম্মান না, দরগার গিয়েই ওই গম্বুজখানা আছে, রেডিমেড কয়েকজনকে দিয়ে একটা পিলার শরীফ পড়াই দিলাম। এটা ফিলিংসের দরকার। তো আমাদের ভবিষ্যৎ, আমি এটা দুঃখ করে বলা অর্থ হলো ভবিষ্যৎ প্রজন্মদের কাছে আমাদের কারা ছিল, এই জিনিসটা যদি আমরা খালি সাইফুর রহমান না, আমি বলতে চাচ্ছি আমাদের অনেক অলি আল্লাহ হল আছে, এদের নাম স্মরণ করি আমরা। সেই গরফুরি সাহেব, সেই দরগার ইমাম আকবর আলী সাহেব, আমরা ধর্মীয় এখানে অনেক সম্প্রীতি ছিল, অনেক বড় বড় পণ্ডিত ব্যক্তিরা ছিলেন।